দেখো, আমরা আজকে লাভ ক্ষতির অঙ্ক করতে চলেছি। এবার কি বলছে দেখো, লাভ ক্ষতির অঙ্ক আমরা প্রত্যেকেই কম বেশি জানি। হ্যাঁ, কিন্তু এই লাভ ক্ষতির অঙ্ক কম বেশি জানলে হবে না, ভালোভাবে জানতে হবে। কারণ প্রত্যেকটা পরীক্ষার জন্য লাভ ক্ষতির অঙ্ক খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। তো লাভ ক্ষতির অঙ্কর যে বেসিক যে বিষয়টি, সেটি আমরা আগের ভিডিওতে দেখিয়েছি, এবং আজকে যেটা আমরা পড়াবো লাভ ক্ষতি সম্পর্কে কয়েকটা অঙ্ক আমরা করাবো। এবং যেটা খুব গুরুত্বপূর্ণ, এই কয়েকটা অঙ্ক করলেই মোটামুটি কনসেপ্ট আশা করছি কিছুটা হলেও ক্লিয়ার হবে। আর নেক্সট ডেতে আমরা আরো কিছু অঙ্ক করব। যেমন দেখো, বলা হচ্ছে যে একজন রেডিও বিক্রেতা এত টাকায় একটা রেডিও বিক্রি করছে এবং 3% ক্ষতি হচ্ছে। তো তোমরা পার্সেন্টেজের অঙ্ক করার সময় নিশ্চয়ই পড়েছো যে প্রত্যেকে সবার আগে তোমাকে এটা বার করতে হবে 3% মানে কি। 3% মানে হচ্ছে, যদি তুমি বলো, আমি বলতে পারি 3/100, এটা আমরা প্রত্যেকেই জানি যে 3% মানে হচ্ছে 3/100। তার মানে কি, এবার 3% ক্ষতি হচ্ছে। 3% ক্ষতি হওয়ার অর্থ কি? আমরা একটা বিষয় আগের দিন বলেছিলাম যে সবসময় মনে রাখবে, এই যে ক্ষতি বা লাভ, এই লাভ বা ক্ষতি এটা সবসময় কার রেসপেক্টে হয় বলতো? এটা সবসময় ক্রয় মূল্যের রেসপেক্টে হয়, এটা কিন্তু আমাদের জানতে হবে। এটা সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে কিন্তু লাভ বা ক্ষতি হয়ে থাকে। তাহলে যেহেতু বলছে 3% ক্ষতি হয়েছে, তার মানে এই 100টা যদি তোমার কস্ট প্রাইস হয়, 100 যদি তোমার কস্ট প্রাইস হয়, তোমার সেলিং প্রাইস কি হয়ে যাবে? 97। ঠিক আছে, যেহেতু ক্ষতি হচ্ছে, ক্ষতি হলে নিচ থেকে উপরটাকে বিয়োগ করতে হয়, যদি লাভ হয় তাহলে নিচের সঙ্গে উপরটা যোগ করতে হয়। ঠিক আছে, যেহেতু ক্ষতি হয়েছে তাই কস্ট প্রাইস যদি 100, সেলিং প্রাইস কত? 97। এবার তুমি একটু অঙ্কের দিকে ভালো করে তাকাও। দেখো, তোমাকে বলে দিয়েছে যে সেলিং প্রাইসটাই তোমাকে বলে দিয়েছে কত? 363.75। তার মানে কি, এই যে সেলিং প্রাইস, এটাই তোমাকে বলে দিয়েছে 363.75। তোমাকে বার করতে হবে কস্ট প্রাইস কত। তাহলে 97 সমান যদি এটা হয়, তাহলে তুমি 100, কস্ট প্রাইস যেহেতু 100, তাহলে 100 সমান তুমি কত পেয়ে যাচ্ছ? কত পেয়ে যাচ্ছ? ইন্টু 100 বাই তুমি পেয়ে যাচ্ছ 97। তুমি যদি এটা কাটাকুটি করো, তুমি পেয়ে যাচ্ছ কত? 3.75। দ্যাট 300 কিন্তু পেয়ে যাচ্ছ। কস্ট প্রাইসটাই তো, আর সমান কত করেছো? 375। তাহলে তুমি পেয়ে গেলে যে জিনিসটা আমি কিনেছি কত টাকায়? 375 টাকা আমি কিন্তু কিনেছি। তুমি এটা এখান থেকে বের করতে পারলে যে 375 টাকা, এটা হচ্ছে আমার কস্ট প্রাইস। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে। এবার বলছে, তিনি যদি এই জিনিসটি কত টাকায় বিক্রি করলে রেডিওটিতে 10% লাভ হবে, এটা বলা আছে তো। 10% লাভের কথা বলা আছে তো। তাহলে আবার তোমরা চলে এসো, দেখো 10% মানে তুমি জানো 10% মানে 1/10। এবার এখানে কি করবে? লাভ করবে। তাহলে লাভ করলে তুমি এখান থেকে কস্ট প্রাইস কত পাচ্ছ? 10। আর সেলিং প্রাইস যেহেতু লাভ, আমি বলেছিলাম ক্ষতি হলে নিচ থেকে উপরটা বিয়োগ করতে হবে। আর লাভের সময় কি করতে হবে? লাভের সময় লাভের সময় কি পাচ্ছ? 10 থেকে একটা কিন্তু বিয়োগ, তার মানে তুমি পেয়ে যাচ্ছ কত? 9। ঠিক আছে, এবার তুমি কস্ট প্রাইস কত পেয়েছো? 375। এই মাত্র বের করলে কস্ট প্রাইস কত? 375। তুমি ছোট কি দামে, কস্ট প্রাইসটা তো সেম থাকবে। তাহলে এক্ষেত্রে দেখো 10 সমান তুমি কত পেয়ে যাচ্ছ? 375। হ্যাঁ কি না? 10 সমান, আচ্ছা লাভ যেহেতু বলছে, একটু ভুল বলছি, 10% লাভ করেছে, যদি কস্ট প্রাইস 10 হয়, সেলিং প্রাইস তো বেশি হবে, মানে 11 হবে। আচ্ছা, তাহলে 10 সমান তুমি কত পেলে? তুমি এখান থেকে 10 সমান তুমি পেয়ে যাচ্ছ 375। তাহলে 11 সমান তুমি কত পাবে? ঐকিক নিয়মের মতো তোমরা করতে পারো, 375 ইন্টু 11/10। এবার 10 এখানে মানে তুমি পেয়ে যাচ্ছ 37.5। তুমি এটাকে গুণ করো, গুণ করে কত পাচ্ছ? 5 55 37 400। তার মানে পেয়ে যাচ্ছ 412.5 নাকি? 412.50 টাকা। এটা তোমাদের রাইট অ্যান্সার আসছে। তাহলে অপশন তুমি দেখতে পাচ্ছ। তাহলে তোমাদের অ্যান্সার কত পাচ্ছ? 412.50 টাকা তোমাদের রাইট অ্যান্সার কিন্তু চলে আসছে। ঠিক আছে, ঠিক আছে অঙ্কটা।
তাহলে এইভাবে কিন্তু অঙ্কটা তোমাদের করতে হচ্ছে। আগে আমাদের যে কোনো অঙ্কের ক্ষেত্রে তোমাদের লাভ ক্ষতির অঙ্ক দেখো, তোমাদের একটা জিনিস মেন মাথায় ঢুকিয়ে রাখতে হবে, কি তোমাকে যদি কস্ট প্রাইস দিয়ে দেয় তো খুবই ভালো কথা, যদি কস্ট প্রাইস দিয়ে না দেয় সবার আগে তোমাকে তার কস্ট প্রাইস বের করতে হবে। কস্ট প্রাইস বের করতে পারলেই তোমার অঙ্কের 80% তুমি কিন্তু করতে পারছো। ঠিক আছে, ঠিক আছে। এর পরের অঙ্কটা তোমরা দেখো, এই পরের অঙ্কটা প্রত্যেকেরই চেনা চেনা লাগবে, কারণ এই অঙ্কগুলো পরীক্ষার জন্য ফেভারিট কোয়েশ্চেনের মধ্যে আছে। ভালো একটা কোশ্চেন এখানে আছে এবং এগুলো খুব সহজেই আমরা করতে পারি। হ্যাঁ, একটা বিষয় তোমরা মাথায় রাখবে, যদি এই অঙ্কগুলো তোমরা এক্স ধরে করতে চাও তাহলেও হবে, কিন্তু এক্স ধরে অঙ্কগুলো কি বলতো অনেক বড় লেন্দি প্রসেস হয়ে যাবে, তো এক্স ধরে অঙ্কগুলো কিন্তু আমরা করব না। ঠিক আছে, দেখো এখানে বলা কি আছে, একটা ফল বিক্রেতা কি করছে 5 টাকায় 9টি, 5 টাকায় কি করছে সে 9টি হিসাবে মানে কি 5 টাকায় সে 9টি আম কিনছে। এবার সে যখন বিক্রি করছে তখন 8 টাকায় 12টি করে আম সে কিন্তু বিক্রি করছে। তাহলে সবার আগে তুমি বিষয়টা কি বলছো একটু ভালো করে বোঝো, যে 9টি আম মানে 9টি আম সে কিনছে ক টাকায়, 5 টাকায় কিনছে, হ্যাঁ কি না? 9টি আম, আচ্ছা ঠিক আছে আমি লিখে দিই, দেখো 9টি আম কিনছে কত টাকায়, সে 9টা আম কিনছে, 9টা আম কিনছে সে 5 টাকাতে 9টা আম কিনছে। ভালো করে জিনিসটা মাথায় ঢুকিয়ে নাও, 9টা আম কিনছে 5 টাকায়। এবার সে যখন বিক্রি করছে, কিভাবে সে বিক্রি করছে বলো তো? সে যখন বিক্রি করছে তুমি দেখতে পাচ্ছ 12টি আম বিক্রি করছে। কত টাকায় বিক্রি করছে? 12টি আম বিক্রি করছে। কত টাকায় বিক্রি করছে 12টি আম? তুমি দেখতে পাচ্ছ 8 টাকায়। তাহলে 12টি আম সে বিক্রি করছে কত টাকায়? 8 টাকায় সে কিন্তু 12টি আম বিক্রি করছে। একটা মাথায় খুব খুলে একটা সিম্পল ভাবে তোমরা একটু ভাবো, 9টি আম 5 টাকায় কিনছে, 12টি আম 8 টাকায় কিনছে। সবার আগে তোমরা যেটা করবে, এই আমের সংখ্যাটাকে সমান করবে, মানে টিটাকে ইকুয়াল করার চেষ্টা করবে। আর টিটাকে তুমি ইকুয়াল করতে চাইলে তুমি ভালো করে দেখো, তোমাকে এটাকে 12 দিয়ে গুণ করতে হবে এবং এটাকে 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে তুমি দেখো এটাও 108 পেয়ে যাচ্ছ এবং তুমি এটাও 108 পেয়ে যাচ্ছ, হ্যাঁ কি না? তাহলে তুমি পেয়ে যাচ্ছ যে 108টাই আম কিনছো, 108টাই আম বিক্রি করছো। এবার দেখো, যেহেতু এটাকে তুমি 12 দিয়ে গুণ করেছো, তাহলে তোমাকে এই পাঁচটাকেও কি করতে হবে? 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে তুমি পেয়ে যাচ্ছ 60 টাকা। এবং এ পাঁচটাকে যেহেতু 9 দিয়ে গুণ করেছো, তুমি এখানেও এটাকে 9 দিয়ে গুণ করতে হবে, মানে তুমি পেয়ে যাচ্ছ কত? 72 টাকা তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। এইবার দেখো 108টি আম, এটা তুমি কি করেছো? ক্রয় করেছো। আর এটা কি করেছো? তুমি বিক্রয় করেছো। ঠিক আছে, এবার একটু সিম্পল ভাবে ভাবো তো, 108টি আম তুমি 60 টাকায় কিনছো কিন্তু 72 টাকায় তুমি বিক্রি করছো। তাহলে তুমি কি হয়েছে এখানে? তোমার লাভ হচ্ছে না, হ্যাঁ কি না? 60 টাকায় কিনে তুমি 72 টাকায় বিক্রি করছো, তাহলে তোমার লাভ কত হচ্ছে? সরি, লাভ কত হচ্ছে? 12 টাকা তোমার লাভ হচ্ছে। তোমাকে বার করতে কি বলেছে? পার্সেন্টেজ। তাহলে লাভ কত হয়েছে? 12 টাকা। কততে 12 টাকা লাভ? 60-এ 12 টাকা লাভ ইন্টু 100 তোমাকে বার করতে হবে। তুমি যদি এটা করো তাহলে 6-2-এ 12 এবং 20 তুমি পেয়ে যাচ্ছ। তোমার অ্যান্সার কত হচ্ছে? 20। তাহলে লাভ কত পার্সেন্ট তোমার? তোমার কিন্তু হচ্ছে, এটা তোমরা এখান থেকে করতে পারছো। ঠিক আছে ব্যাপারটা? হ্যাঁ, আগে এখানে তোমাকে আম দিক, আপেল দিক, লেবু দিক, কলা দিক, যাই দিক, সবার আগে কি করতে হবে? কোয়ান্টিটি, সেটাকে হবে, কোয়ান্টিটিকে ইকুয়াল করতে হবে, তবেই তুমি এটা করতে সুবিধা হবে। কারণ দেখো, যখন আমি কোয়ান্টিটি ইকুয়াল করে দিলাম, তখন তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরে যাচ্ছ যে আচ্ছা 108টি আপেল ক্রয় করেছে 60 টাকায় এবং সেই 108টি আপেল যখন বিক্রি করছে তখন 72 টাকা পাচ্ছে। তাহলে কত টাকা লাভ হয়েছে? 12 টাকা লাভ হয়েছে। কততে? আর লাভ বা ক্ষতি সবসময় কার রেসপেক্টে হয় বলেছিলাম? ক্রয় মূল্যের রেসপেক্টে হয়। তাহলে 12 টাকা যে লাভ হয়েছে, ক্রয় মূল্য কত? 60 টাকা, তাই 60টা নিচে এলো, ইন্টু পার্সেন্ট হচ্ছে 100%। তাই করার পরে আমি কত পেয়ে যাচ্ছি? 20%। তোমাদের রাইট অ্যান্সার তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। নেক্সট অঙ্কটা আমরা চলে যাচ্ছি আমাদের পরের অঙ্ক। এই অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক, কনসেপ্টটা ভালো করে বুঝবে যে কোনটা থেকে কিসে যাচ্ছি একটু ভালো করে বুঝতে হবে। কি বলেছে দেখো, দুটো পাইকারি বিক্রেতা আছে, দুজন খুচরো বিক্রেতা আছে, যারা কি করছে?
400 টাকা দিয়ে একটা দ্রব্য ক্রয় করছে, মানে যে কোনো একটি দ্রব্য ধরো 400 টাকা দিয়ে কিনছে, ঠিক আছে, দুজনই কিনলো, এও 400 টাকায় কিনলো, ও 400 টাকায় কিনলো। একজন কি করছে, একজন 20% লাভ রেখে বিক্রি করছে বা 20% লাভে বিক্রি করছে, কিন্তু আর একজন একটু কায়দা করে বিক্রি করছে। কেমন? সে 30% দাম বাড়িয়ে দিচ্ছে, মানে যত টাকায় সে কিনেছিল 30% দাম বাড়িয়ে দিচ্ছে, দিয়ে 8% ছাড় দিচ্ছে। খুব ইজি জিনিস, 30% দাম বাড়িয়ে দিয়ে 8% ছাড় দিচ্ছে। তোমাকে প্রশ্ন চেয়েছে কি, কার ক্ষেত্রে লাভটা বেশি হবে। ঠিক আছে, খুব ভালো করে দেখো জিনিসটা। প্রথম ব্যক্তি প্রথমে কি করছে, প্রথম ব্যক্তি 20% লাভ করছে, একটু বোঝো। 20% মানে তুমি জানো কি, 5 20 100 মানে 1/5। তার মানে লাভ মানে কি, সিপিএসপি তুমি যদি বার করো, এটা হচ্ছে তার কস্ট প্রাইস, 5 তার কস্ট প্রাইস। এবার লাভ হলে কি বলেছিলাম, হরের সঙ্গে লবটা যোগ, মানে সেলিং প্রাইস কত হবে, 6 টাকা। তুমি খুব ভালো করে জানো কস্ট প্রাইস, দেখো ওখানে তোমাকে বলে দিয়েছে 400 টাকায় কস্ট করছে, মানে কিনছে। তাহলে 5 400 হয়েছে, কত দিয়ে গুণ করেছো, 80 দিয়ে গুণ করেছো না? তাহলে তুমি কি করবে, এটাকেও 80 দিয়ে গুণ করো, তাহলে তুমি পেয়ে যাচ্ছ 480 টাকা। প্রথম ব্যক্তি কি করলো, 400 টাকায় কিনলো এবং 480 টাকায় কি করলো, বিক্রি করলো, হ্যাঁ কি না? তাহলে 400 টাকায় কিনলো, 480 টাকায় বিক্রি করলো, তাহলে তার লাভ কত হয়ে গেল, 40 টাকা তার কি হয়ে গেল লাভ, সরি 40 বলছি, 80 টাকা তার কি হয়ে গেল, লাভ হয়ে গেল। এটা প্রথম ব্যক্তির কন্ডিশন কমপ্লিট হয়ে গেল। দ্বিতীয় ব্যক্তি কি করলো, ভালো করে বোঝো। দ্বিতীয় ব্যক্তি সেই 400 টাকাতেই তো কিনেছে, দেখো বলেছে 400 টাকায় কিনেছে। সে কি করছে, এই যে 400 টাকা এর 30% দাম বাড়িয়ে দিচ্ছে। এখন আমি জানি 400 টাকা 30% হচ্ছে 120 টাকা। কি করে হলো যদি না পারো, এখানে বের করে নাও। 4 টাকা 30% তুমি যদি বের করো, দেখো 3 4 কত হচ্ছে, 12। মানে 400 টাকা সে কিনেছিল, কিন্তু সে প্রথমে কি করলো, 30% দামকে বাড়িয়ে দিল। এই 120 টাকা, এই 120 টাকা দাম দিয়ে লিখলো কত, যে 520 টাকা। সে বলছে যে 520 টাকা সে দাম বাড়িয়ে লিখে দিল, 520 টাকা। এবার 520 টাকা এই করছে, 520 টাকা লিখে দিল, যেটা হ্যাঁ, মানে এটা ছাপ ফেলে দিল, মানে এটা কি হয়ে গেল, ধার্য মূল্য। কি হয়ে গেল, ধার্য মূল্য হয়ে গেল কত, 520 টাকা। এই 520 টাকা সে ওই জিনিসটার উপর লিখে রেখে দিল যে 520 টাকা দাম। এবার তিনি কি করছেন, 8% ছাড় দিচ্ছেন। তাহলে সবার আগে বুঝো এবার 8% ছাড় মানে কি, দেখো 8% মানে আগে বুঝতে হবে জিনিসটা কি, হ্যাঁ কি না? 8% তোমরা আগে বুঝো। দেখো যদি 8% ছাড় তুমি যদি করতে চাও, তুমি করো, সমস্যা কি আছে? তাহলে 8% মানে তোমরা জানো কত, 8/100 হবে, হ্যাঁ কি না? দেখো 4 2 8, 4 25 100। এবার ছাড়, এই 8% কি হয়েছে, 8% তো ছাড়। এবার ছাড় সব সময় কার উপর দেয় বলো তো, ধার্য মূল্য মার্ক প্রাইসের উপর দেয়। তোমাদের মার্ক প্রাইস কত, 520, সেটা পরের কথা। তাহলে ছাড় দিতে মার্ক প্রাইস এখানে তুমি পেয়ে যাচ্ছ 25, এটা হচ্ছে তোমার মার্ক প্রাইস। আর সেলিং প্রাইস তুমি কত পাচ্ছ, 25 থেকে 2 বাদ দিলে তুমি পেয়ে যাচ্ছ 23। যেহেতু ছাড় দিচ্ছে তাই 25 থেকে 2 কি করতে হবে, বাদ দিতে হবে। এবার তুমি মার্ক প্রাইস কত পেয়ে গেছো, 520, মানে 25 সমান সমান তুমি কত পেয়ে গেছো, 520। তোমাকে বের করতে হবে 23 সমান কত, হ্যাঁ কি না? বলো। তাহলে 23 সমান, তাহলে আমি করছি দেখো, যদি 25 সমান তুমি পেয়ে যাও 520, তাহলে তুমি 23 সমান তুমি কত পাচ্ছ, 520 ইন্টু 23 বাই তুমি কত পেয়ে যাচ্ছ, 25 পেয়ে যাচ্ছ, হ্যাঁ কি না? এবার তুমি করো 5 দিয়ে কাটো, 5 5 এ 25, 5 1 এ 5, 5 4 এ 20। দেখো আর কিন্তু যাচ্ছে না। এবার তুমি যদি এটাকে গুণ করো এবং 5 দিয়ে ভাগ করলে কত পাচ্ছ, 5 দিয়ে তুমি যদি ভাগ করো তুমি পেয়ে যাচ্ছ, আচ্ছা দেখা যাক, 4 7 8.5, 5, হ্যাঁ দেখো তুমি যদি এটাকে 5 দিয়ে ভাগ করো, 104 কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 2.8। 2.8 কে তুমি যদি 23 দিয়ে গুণ করো, এটা পাচ্ছ, ঠিক আছে? কত হচ্ছে, 400,
আচ্ছা একটু দেখো তো কত ভুল হয়েছে নাকি, হ্যাঁ একটু ভুল হয়েছে। এটা যদি 5 দিয়ে করো তাহলে হচ্ছে 23.8। তো যদি তুমি করো তাহলে এটা হবে 27, 8, এটা 4 হবে, 478.4। এবার দেখো তাহলে তিনি কিনেছেন কত টাকায়, এইটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তির কন্ডিশন, এটাকে এইটা আমি করলাম দ্বিতীয় ব্যক্তির কেস। এবার এই দ্বিতীয় ব্যক্তি দেখো, দ্বিতীয় ব্যক্তির কস্ট প্রাইস কত, দ্বিতীয় ব্যক্তি তো দেখতে পাচ্ছ প্রত্যেকে, ঠিক আছে। দেখো দ্বিতীয় ব্যক্তি কিনেছে কত, তার কস্ট প্রাইস হচ্ছে 400 টাকা। সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস তুমি এইমাত্র বের করলে, এই যে সেলিং প্রাইস তুমি বের করলে কত, 478.8 টাকা। তাহলে লাভ কত হয়েছে গো, দেখতেই পাচ্ছ তার লাভ হয়েছে 78.4 টাকা। তাহলে প্রথম ব্যক্তি লাভ করেছে 80 টাকা এবং দ্বিতীয় ব্যক্তি লাভ করেছে 78.4 টাকা। কে বেশি লাভ করেছে, অবশ্যই প্রথম ব্যক্তি বেশি লাভ করেছে। তোমাদের অ্যান্সার কত হয়ে যাচ্ছে, প্রথম ব্যক্তি কিন্তু বেশি লাভ করেছে, তোমরা ক্লিয়ার করতে পারছো। দেখো একটা কথা বলি, ধার্য মূল্য কি ব্যাপারটা জিনিসটা, ধার্য মূল্য মানে হচ্ছে মার্ক প্রাইস, মানে মার্ক প্রাইস মানে যে জিনিসটা বা যে দামটা ওই জিনিসটার উপর চেটানো থাকে বা লেখা থাকে, মার্কিং করা থাকে। এবার দেখো সে তো কিনেছে 400 টাকায়, এবার 400 টাকায় সে যখন কিনলো, কেনার পর সে কি করছে, তার 30% বেশি দামে সে কি করলো, লিখে রাখলো। মানে 30% বেশি মানে কত, এই যে 430% মানে 120, খালি বেশি দামে সে কি করলো, লিখে রাখলো, মানে 520 টাকা সে কিন্তু লিখে রাখলো। ঠিক আছে, ওই যে লিখে রাখলো ওটাই তখন তার ধার্য মূল্য হয়ে গেল। আর আমরা জানি ছাড় কার উপর দেওয়া হয়, ছাড় সবসময় মার্ক প্রাইসের উপর দেওয়া হয়, এটা কিন্তু মাথায় ঢুকিয়ে রাখতে হবে। তাহলে মার্ক প্রাইসের উপর যদি ছাড় দেওয়া হয়, তাহলে 8% মানে তুমি পেয়ে যাচ্ছ 2/25। তাহলে 25 যদি তার মার্ক প্রাইস হয়, তাহলে ছাড় দিচ্ছে মানে 25 থেকে 2টা বাদ, 23 হচ্ছে তার সেলিং প্রাইস। আর মার্ক প্রাইস তুমি পেয়ে গেছো 520, এখান থেকে তুমি সেলিং প্রাইস বার করেছো, তোমরা লাভ বার করেছো। ঠিক আছে, তারপরের অঙ্কটা দেখো, অত্যন্ত ইজি একটি অঙ্ক। কি বলা আছে একটু ভালো করে বোঝো। 450 টাকায় বিক্রি করে লাভ হচ্ছে 350 টাকায় বিক্রি করলে, 450 টাকায় বিক্রি করলে যত লাভ হয়, 350 টাকায় বিক্রি করলে তত ক্ষতি হয়। ক্রয় মূল্য কত, একটু এক লাইনে করছি। হ্যাঁ, যদি ক্রয় মূল্য ধরো এক্স, এক্স ধরো, আমি সাপোজ এক্স টাইম হচ্ছে কস্ট প্রাইস কত এক্স, কোনো সমস্যা নেই। আচ্ছা কি বলছে ভালো করে বুঝুন, 450 টাকায় যদি বিক্রি করে তার লাভ হয়। এবার তোমরা দেখো লাভ কখন হয়, লাভ কখন হয়, যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে বেশি। তাই আমি কি করলাম, দেখো বিক্রয় মূল্যকে ক্রয় মূল্য থেকে বিয়োগ, এটাই তো লাভ। এ শোনো, আমি বলছি 450 টাকায় যদি বিক্রি করে তার লাভ কত, তুমি ক্রয় মূল্য এক্স পেয়েছো, এবার আমি বললাম 450 টাকায় বিক্রি করছি, তাহলে লাভ কত হচ্ছে, 450 মাইনাস এক্স। কারণ যখন লাভ হয় তখন বিক্রয় মূল্যটা বড় হয়। এবার এইটাই সমান হবে কার, সমান হবে কার না, 350 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়। এবার ক্ষতি যখন হয় তখন ক্রয় মূল্য বেশি হয়ে যায় আর বিক্রয় মূল্য কম হয়। ইয়েস অর নো, তাই এক্স থেকে এটাকে বিয়োগ। এই জিনিসটা ক্লিয়ার, এটা বুঝতে পেরেছো। মানে কস্ট প্রাইস যদি 100 হয়, যদি লাভ হয়, লাভের সময় আমরা কি জানি, ভালো করে বোঝো, লাভের সময় আমরা কি জানি, আমরা জানি এটা যে লাভ যদি হয়ে থাকে তাহলে তুমি কি পাচ্ছ, যে বিক্রয় মূল্যটা বেশি হবে ক্রয় মূল্যের থেকে, নাকি না, অবশ্যই। তাই বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি, এত টাকা লাভ হয়েছে, যত টাকা লাভ হয়েছে তত টাকাই ক্ষতি, তাই আমি এখানে লাভের সাথে ক্ষতিটা কি করে দিলাম, সমান করলাম। এবার তুমি যদি এক্সটাকে এদিকে নিয়ে আসো বা নিয়ে যাও, তুমি পেয়ে যাচ্ছ 2x সমান তুমি পেয়ে যাচ্ছ 800, মানে x সমান তুমি পেয়ে যাচ্ছ কত, 400। তোমাদের অ্যান্সার কত চলে আসছে, তুমি এখানে ক্রয় মূল্য কত পেয়ে যাচ্ছ, 400 টাকা তুমি কিন্তু ক্রয় মূল্য পেয়ে যাচ্ছ। খুবই ইজি ছিল এই অঙ্কটা। ঠিক আছে, এবার আমরা আমাদের পড়ে গেল পেনটা, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা নেক্সট অঙ্ক খুবই ইজি, নেক্সট অঙ্ক একদম যাতা অঙ্ক দিয়েছে এবং খুব সহজ। ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত দিয়ে দিয়েছে, সিপি আর এসপি এদের অনুপাত দিয়েছে 10 আর 11, তাই না।
প্রশ্ন যদি লাভের শতকরার হার কত, এত সহজ অঙ্ক, এটা মুখে মুখে হয়ে যায়, আমি তোমাদের বলে দিই। সিপি আর এসপি, তো সিপি 10 এসপি 11, কত বেড়েছে? 1 বেড়েছে, 1 লাভ হয়েছে, দেখতেই পাচ্ছ। 10 আর 11 মানে 10 টাকায় কিনে যদি 11 টাকায় বিক্রি করে লাভ কত? 1 টাকা। কততে? 10-এ ইন্টু 100% করে দাও, দেখো তুমি পেয়ে যাচ্ছ 10%। এত সোজা অঙ্কটা, এটা মুখে মুখে করতে হবে, এটার জন্য পেন থ্রু করলে সময় নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আজকে এই কটাই আলোচনা করলাম, পরের দিন আরো কিছু অঙ্ক আমরা আলোচনা করব।